হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে আসলাম কুরবানি ঈদ স্পেশাল কাচ্চি বিরিয়ানি তৈরি। আর এইভাবে একবার কাচ্চি বিরিয়ানি তৈরি করলে খেতে খুবই মজার হয়, আর তৈরি করা কিন্তু খুবই সহজ। তো প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ, আর 1 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি আমি কুসুম গরম পানি। তো এভাবে যদি গুঁড়া দুধ আর পানি মিক্স করে যদি দুধটা তৈরি করেন, তাহলে কিন্তু কাচ্চি বিরিয়ানিটা খেতে খুবই মজার হয়। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি, 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। তো সমস্ত উপকরণ আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি গরম পানি। এখানে আমি 2 চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি স্যাফরন। তো গরম পানির সাথে স্যাফরনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দেব। আর এখানে আমি দুধের সাথে সামান্য পরিমাণ নিয়েছি জর্দার কালার। তো জর্দার কালার দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি কাচ্চি বিরিয়ানির যে মশলার প্যাকেট থাকে সেটা নিয়েছি। আর প্যাকেটের মধ্যে কিন্তু 2টা প্যাকেট আছে, একটাতে গরম মশলা আর আরেকটাতে কিন্তু গুঁড়া মশলা আছে। তো প্রথমে আমি গরম মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু সব প্রকার মশলাই আছে, এক্সট্রা কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো মশলাগুলো 2 ভাগ করে আমি রেখে দিয়েছি। এখানে আমি 1.5 কেজি পরিমাণ নিয়েছি গরুর মাংস। আপনারা চাইলে খাসির মাংস দিয়ে তৈরি করতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1/2 কাপ পরিমাণ দিয়েছি টক দই, 1 টেবিল চামচ পরিমাণ দিলাম সয়া সস, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ রয়েছে কাঠবাদাম বাটা। আপনারা চাইলে যে কোনো বাদাম কিন্তু নিয়ে দিতে পারেন। আর এখানে আমি রাঁধুনির যে কাচ্চি বিরিয়ানি মশলা আছে সেটা আমি দিয়ে দিলাম। 1/4 কাপ পরিমাণ দিয়ে দিলাম ঘি, আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস। তো সমস্ত উপকরণ আমি মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে অবশ্যই চেষ্টা করবেন ঘি দিয়ে কাচ্চিটা তৈরি করতে, তাহলে কিন্তু খেতে খুবই মজার হয়। আপনাদের হাতের কাছে যদি বেশি ঘি না থাকে, তাহলে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে হলেও এই কাচ্চিটা তৈরি করবেন, দেখবেন কাচ্চিটা খেতে কিন্তু খুবই মজার হয়। তো মাখিয়ে নেওয়া হয়ে গেলে যে গরম মশলা রেখেছিলাম, সেই গরম মশলা থেকে আমি অর্ধেকটা দিয়ে দিলাম, আর বাকিটা আমি পরে ইউজ করব চাল সেদ্ধ করার জন্য। তো মাংসটা মাখিয়ে নিয়ে আমি ঢাকনাতে ঢেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। আর 2 ঘন্টা পর আমি এখন এখানে যে আলু দেখতে পাচ্ছেন, সেই আলুটা কিন্তু আমি সামান্য পরিমাণ জর্দার কালার দিয়ে ঘি দিয়ে ভেজে নিয়েছি। তো আলুটাকে আমি এভাবে দিয়ে দিলাম, দিয়ে এখানে দিয়ে দিয়েছি 4টি কাঁচামরিচ, আর এখানে 1 কাপের মতো দিয়েছি পেঁয়াজ বেরেস্তা। তো পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে এখানে 1 মুঠ পরিমাণ দিয়ে দিচ্ছি কিশমিশ, আলু বখরা দিয়ে দিচ্ছি 5-6টির মতো, আর এখানে দিয়ে দিচ্ছি মাওয়া। তো এখানে আমি গুঁড়ো দুধের সাথে ঘি মিশিয়ে নিয়ে মাওয়া তৈরি করে নিয়েছি। তো আপনারা চাইলে শুধু মাওয়া দিয়ে করবেন, তাহলে খেতে খুবই মজার হবে। তো ঢাকনাতে ঢেকে আমি এক সাইডে রেখে দিয়েছি। আর এখানে আমি চালটা সিদ্ধ করার জন্য পানি নিয়েছি। তো এখানে দিয়ে দিলাম যে মশলাগুলো আমি রেখেছিলাম, সেই মশলাগুলো দিয়ে দিয়েছি। আর লবণ দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ, আর 2 টেবিল চামচ পরিমাণ লবণে কিন্তু একদম পারফেক্ট। তো এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিয়েছি আমি সয়াবিন তেল 1 টেবিল চামচের মতো। তো এখানে যখন পানিতে একদম বলক চলে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ বাসমতি চাল। তো এখানে আমি চালটাকে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি, আর 5 মিনিট পর আমি চালটাকে উঠিয়ে নিচ্ছি। এর বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না। তো 5 মিনিট পর আমি উঠিয়ে নিয়ে যে মাংসটা আমি রেখেছিলাম তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো এভাবে আমি সিদ্ধ করে রাখা চালগুলো সবগুলোই কিন্তু উপরে দিয়ে দিব। তো সবগুলো চাল দেওয়া হয়ে গেলে যে স্যাফরনটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই স্যাফরনটা আমি দিয়ে দিচ্ছি। আর যে দুধটা আমি রেখেছিলাম সেই দুধটাও কিন্তু উপরে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি আমি যে ফুড কালার রেখেছিলাম জর্দার, সে জর্দার ফুড কালারটাও দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি আমি প্রায় 2 মিনিটের মতো পেঁয়াজ বেরেস্তা, সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি, আপনারা চাইলে যে কোনো বাদাম দিতে পারেন, আর সামান্য পরিমাণ কিশমিশ, আর দিয়ে দিচ্ছি মাওয়া। আপনারা মাওয়াটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু কাচ্চিটা খেতে খুবই মজার হবে। তো এখানে আমি একটা ফয়েল পেপার দিয়ে ওপরে ঢাকনাটা দিলাম, দিয়ে তো প্রথমে আমি হাই হিটে 5 মিনিট রান্না করে নিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন একটা তাওয়া বসিয়ে দিয়ে তার উপর আমি হাঁড়িটা বসিয়ে দিলাম। আর এভাবে আমি 1.5 ঘন্টা পর্যন্ত রান্না করে নিয়েছি। আর 1.5 ঘন্টা পর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। তো
তো আপনাদের সময়টা কিন্তু কম বেশি লাগতে পারে। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন নিচে কিন্তু একদম পোড়া লাগেনি আর কতটা ঝরঝরে হয়েছে দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি আমার এই রেসিপি ফলো করে একবার তৈরি করেন দেখবেন আপনাদের কাচ্চিটাও কিন্তু একদম ঝরঝরে হবে আর খুবই মজার হবে। তো আমি এখন একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। তো আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার হয়। একবার হলেও এভাবে ট্রাই করবেন, দেখবেন সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো সামনে কিন্তু আসছে কোরবানি ঈদ, এভাবে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, দেখবেন সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।